আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের মনের ভিতর ঘুরপাক খাওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব আজকের ভিডিওতে। তো এই মুহূর্তে সবচেয়ে বেশি যে প্রশ্নটা তোমাদের মনের ভিতর ঘুরপাক খাচ্ছে সেটা হলো তোমাদের বার্ষিক পরীক্ষা হবে কিনা। এটা নিয়ে কিন্তু তোমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে আছো এবং অনেকে অনেক বিভ্রান্তিতে আছো যে বার্ষিক পরীক্ষা হবে না, তোমাদেরকে অটো পাস দেওয়া হবে। অর্থাৎ যারা 7 আসো অটো পদ্ধতিতে 8 উঠবা, যারা 8 আসো অটো পাস পদ্ধতিতে 9 উঠবা। অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষাটা হবে না, এটাই অনেকের মনের ভিতর, এটাই অনেকে ভাবতেছো। কিন্তু এই ভাবনাটা তোমাদের সম্পূর্ণ ভুল। তোমরা শতভাগ নিশ্চিত থাকো যে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে। অর্থাৎ কি, তোমাদের বার্ষিক পরীক্ষা হবে। আরো একটা প্রশ্ন তোমাদের মনের ভিতর ঘুরপাক খাচ্ছে, সেটা হলো যে নতুন বই কবে দেওয়া হবে। কারণ ইতিমধ্যে তো আমাদের কারিকুলাম বাতিল হয়ে গেছে। তো কারিকুলাম বাতিল হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু এখনো যে নতুন কারিকুলাম, এই নতুন কারিকুলামের বইগুলো পড়তেছি। তাহলে ওই নতুন যেহেতু কারিকুলাম বাতিল হয়েছে, পূর্বের কারিকুলামে ফিরে যাচ্ছি, তাহলে আমরা পূর্বের কারিকুলাম বইগুলো কখন পাবো? তো পূর্বের কারিকুলাম বই ছাপানোর কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু বই কিন্তু আমরা এই বছর পাবো না। আমরা বই পাবো 2025 সালে, কারণ বই ছাপাতে মোটামুটি সময় লাগবে। সো এই 2025 সালে পাবো, এই বছর বই পাওয়ার নতুন বই পাওয়ার সম্ভাবনা নেই। তাহলে পুরাতন কারিকুলামের বই পাচ্ছি আমরা 2025 সালে। এবার কথা হচ্ছে তাহলে যে বার্ষিক পরীক্ষা যদি হয়, তাহলে বার্ষিক পরীক্ষাটা কোন পদ্ধতিতে হবে? বার্ষিক পরীক্ষাটা হবে কোন পদ্ধতিতে? তো কারণ নতুন কারিকুলাম বাতিল, আবার আমরা বই পড়তেছি কিন্তু নতুন কারিকুলামের, তাহলে বার্ষিক পরীক্ষা কোন পদ্ধতিতে হবে? তো বার্ষিক পরীক্ষাটা হবে পূর্বের কারিকুলামের পদ্ধতিতেই হবে। কারণ নতুন কারিকুলামের পদ্ধতিতে মূল্যায়ন পরীক্ষা, এই মূল্যায়ন পরীক্ষাটা হবে না। তো এই মূল্যায়ন পরীক্ষা আমরা একক কাজ করতাম, দলগত কাজ, তারপরে জোড়াই কাজ এবং দলীয় কাজের উপস্থাপনা, এগুলো হবে না। অর্থাৎ বার্ষিক পরীক্ষা হবে সোজা কথা, কোনো মূল্যায়ন পরীক্ষা হবে না। তাহলে বার্ষিক পরীক্ষা হবে সৃজনশীল পদ্ধতিতে। কারণ যেহেতু আমরা পূর্বের কারিকুলামে ফিরে যাচ্ছি, তাহলে এই কারিকুলামের যে পূর্বের কারিকুলাম সেটা ছিল কিন্তু সৃজনশীল পদ্ধতি। তো সেই সৃজনশীল পদ্ধতিতেই হবে, যদিও আমরা সৃজনশীল পদ্ধতির বই আমাদের হাতে নেই। এই যেহেতু আমরা পূর্বের কারিকুলামের বই এখন আমরা পাই নাই, এরপরেও পরীক্ষাটা সৃজনশীল পদ্ধতি হবে। কারণ নতুন কারিকুলামের যে বই আছে, এই বই থেকেই সৃজনশীল প্রশ্ন করা হবে এবং সৃজনশীল প্রশ্নের আলোকেই কিন্তু তোমাদেরকে বার্ষিক পরীক্ষাটা দিতে হবে। সেক্ষেত্রে তোমাদের MCQ প্রশ্নের উত্তর দিতে হবে এবং সৃজনশীল অংশে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। অতএব তোমরা এইভাবে মেন্টালি প্রিপারেশন নাও যে তোমরা নতুন কারিকুলামে যেভাবে কি জোড়াই কাজ, একক কাজ, দলগত কাজ করতা, সেভাবে তোমাদের পরীক্ষা হবে না। তোমাদের পরীক্ষা হবে সৃজনশীল পদ্ধতিতে। অর্থাৎ সেক্ষেত্রে MCQ থাকবে এবং রিটেন অংশ থাকবে, এবং MCQ এবং রিটেন অংশের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ পরীক্ষাটা নেওয়া হবে। এ বিষয়ে তোমরা নিশ্চিত থাকো এবং তোমরা ওইভাবে প্রিপারেশন নাও এবং মেন্টালি প্রিপারেশন নাও এবং ওইভাবে পড়াশোনাটা করো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।